আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন স্বাদের রেসিপি। তোমরা আলুর চপ বা আরো অনেক রকমের চপ খেয়েছো। একবার তোমরা এইভাবে সয়াবিন দিয়ে চপ বানিয়ে দেখবে। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, আর বানানো খুব সহজ। আর এই রেসিপিটি একবার বানিয়ে খেলে কিন্তু আলুর চপ খাওয়ার কথা ভুলেই যাবে, আর বারবার এই চপের রেসিপিটি বানাবে। আর আমার এই রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে এই সয়াবিনের চপ বানানোর জন্য প্রথমেই আমি বেসনটাকে মেখে রেখে দেবো। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে একসাথে এটিকে মিশিয়ে নেবো। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এতে অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা গাঢ় হবে না, মিডিয়াম মতো বানাতে হবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই তোমরা বানিয়ে নিও, দেখবে তাহলে পারফেক্ট হয়ে যাবে। এরপর খুব ভালোভাবে আস্তে আস্তে ব্যাটারটিকে মেখে নিতে হবে। এখন আমি এই ব্যাটারটি মাখানো হয়ে গেলে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি সয়াবিনের চপ বানানোর জন্য আগেই 1 কাপ পরিমাণ সয়াবিনকে জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এই সয়াবিন থেকে জলটিকে নিংড়ে বের করে নিয়ে তারপর মিক্সির জারে দিয়ে এটিকে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে। এটি যতটা মিহি করে পেস্ট করা যায় ততটাই করবে, তবে জল দিয়ে পেস্ট করতে যাবে না। এরপর এই পেস্টটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য 4 থেকে 5টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরা এবং 1 টিস্পুন গোটা ধনিয়া নিয়েছি, আর এখানে দিয়েছি একটু দারচিনির টুকরো। এরপর খুব ভালোভাবে এগুলিকে শুকনো খোলায় ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর ড্রাই রোস্ট হয়ে গেলে এগুলি এখন আমি তুলে নেবো একটি পাত্রে। আর এগুলি কিন্তু আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেবো, তোমরা চাইলে মিক্সির জারে গুঁড়ো করে নিতে পারো। আর এরপর ওই কড়াইতে দিয়ে দেবো 2 টিস্পুন সরিষার তেল এবং 1/4 টিস্পুন গোটা জিরা। তারপর এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা 1 টিস্পুন রসুন। তোমরা চাইলে এখানে পেস্ট করা রসুনও ব্যবহার করতে পারো। একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো। এরপর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা সয়াবিন। সয়াবিন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নিতে হবে, যাতে এতে সয়াবিনের কাঁচা গন্ধ না থাকে। তার জন্য খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দেবো 2টি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলিকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তোমরা চাইলে ম্যাশ করেও দিতে পারো। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নেবো। যতক্ষণ না খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশে আসছে ততক্ষণ এটি মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং ভেজে রাখা ওই মশলাটি, ভাজা মশলাটি যে গুঁড়ো করে রেখেছিলাম, এটি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই ভাজা মশলাতেই আমি দারচিনি দিয়েছিলাম, তাই আমি আলাদাভাবে এতে আর কোনো গরম মশলা দেবো না, তোমরা চাইলে দিতে পারো। এমনকি এই সময় এতে ধনেপাতা থাকলে ধনেপাতাও কুচানো দিতে পারো, তাতেও এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে তুলে নেবো আর এটি ঠান্ডা হতে দেবো। আর এই বেসনটিকে এখন এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা, খাবার সোডা। দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেবো। এরপর আমি এই চপটি বানানোর জন্য প্রথমেই একটু এই সয়াবিন আলুর মিশ্রণটিকে নিয়ে গোল করে নিয়ে নেবো। তারপর হাতে করে প্রেস করে একটু চ্যাপ্টা করে নেবো। তোমরা যেমন সাইজের চাও সেরকম বানিয়ে নিতে পারো। আমি এই চপগুলি মিডিয়াম সাইজের বানাবো, খুব বড়ও না ছোটও না, তাই সেরকম বানিয়ে নিয়েছি। আর আগে থেকেই কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এখন এই বেসনের ব্যাটারে আলু সয়াবিনটিকে ডুবিয়ে নিয়ে তারপরে এই কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজতে। খুব ভালোভাবে এটিকে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই এটি ভেজে নেব। তোমরা খুব ভালোভাবে এটিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে, তাহলে কিন্তু এই চপটি
খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমি ওই সেম প্রসেসে দেখো আরো একটি বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারো। এগুলি বানানো কিন্তু খুবই সহজ, নর্মাল যেরকম চপ বানাই সেই রকমই এটি বানাতে, খুব একটা সময় লাগবে না। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একবার রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। সন্ধ্যার আড্ডায় এই রকম চপ মুড়ি চায়ের সাথে জমে যাবে। তোমরাও একবার এটি অবশ্যই ট্রাই করতে পারো। এই চপগুলি সার্ভ করার আগে ওপর থেকে সামান্য বিট লবণ ও চাট মশলা ছড়িয়ে দিতে পারো, তাহলে এটি আরো টেস্টি হয়ে যায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।